আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। নারায়ণ নারায়ণ। আপনি প্রদ্যুম্নকে কুম্ভকেতুর মারাত্মক হাত থেকে তো বাঁচিয়ে নিয়েছেন, কিন্তু সংকট এখনো শেষ হয়নি ভানুমতি। সংকট? যে রাজগুরু নিজের সিদ্ধিজ্ঞানের মাধ্যমে এটা জেনে নিয়েছে যে প্রদ্যুম্নই সম্রাসুরের কাল, সেই জন্য এখন প্রদ্যুম্নকে হরণ করার জন্য যজ্ঞ করা আরম্ভ করে দিয়েছে। দেবর্ষি, প্রদ্যুম্ন তো একটি বালক। ও মহারাজ সম্ভাসুরের কাল কি করে হতে পারে? আর তার ওপর মহারাজ সম্ভাসুর ওকে নিজে অভয় দান করেছেন। সম্রাসুর নিজের শক্তির অহংকারে এইটা মনে করেছে যে এই শিশু ওর কোনো ক্ষতি করতে পারবে না, উনি অভয়দান দিয়েছে। আমি তো কিংকর্তব্য বিমূঢ় যে এত ছোট শিশু মহারাজ সম্ভাসুরকে কি করে বধ করতে পারে। আপনি এই জন্য এরকম ভাবছেন? আপনি এই জন্মে ভুলে গেছেন যে আপনি রসায়ন এবং মায়াবী শাস্ত্রের অধিকারিণী। হ্যাঁ, আমি মায়াবী বিদ্যা আর রসায়ন বিদ্যার অধিকারিণী জানি। এ তো বড় আশ্চর্যের কথা দেবীরতী। হ্যাঁ ভানুমতি, হ্যাঁ। এখন আপনাকেই বিদ্যার ব্যবহার করে রাজগুরুর প্রাদুর্ভাব থেকে প্রদ্যুম্নকে রক্ষা করতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনারা দুজনে সব কি বলছেন? নিজেকে চিনতে চেষ্টা করো ভানামতি। ভানামতি, আমরা আপনার পূর্বজন্মের কথা আপনাকে স্মরণ করাতে এসেছি। এখন পূর্বজন্মের কথা আপনার মনে পড়বে। আপনি পূর্বজন্মে একজন অপ্সরা ছিলেন, আপনার নাম পদ্মিনী ছিল। পদ্মিনী? ভানামতির মনে পড়ে যায় যে ও অপ্সরা পদ্মিনী ছিল। আমি তোমার তপস্যা থেকে প্রসন্ন হয়েছি। বলো, কেন তুমি আমার উপাসনা করছিলে? প্রভু, ভানামতি তপস্যার মাধ্যমে রসায়ন এবং মায়াবী বিদ্যা প্রাপ্ত করেছিল। এই বিদ্যার পরীক্ষা করার জন্য ভানামতি এই বিদ্যার অপব্যবহার করে সদানন্দ ঋষির বাচ্চাদের বড় করে দিয়েছিল। আমি রসায়ন বিদ্যাও জেনে গেছি। আমি এদের বড় করেছি। আমি এদের ওপর রসায়ন বিদ্যার প্রয়োগ আমি করেছি। এখন আমি বুঝতে পেরে গেছি যে আমি রসায়ন বিদ্যাও জানি। আমি রসায়ন বিদ্যা জেনে গেছি, আমি তার প্রমাণও পেয়ে গেছি। মূর্খ, কত বড় অপরাধ করেছো তুমি, এটা তুমি জানো না। তুমি আমাদের আশ্রমকে রসায়ন বিদ্যার অনুচিত ব্যবহারে দূষিত করে দিয়েছো। ওর শাস্তি তুমি অবশ্যই পাবে। হে অপ্সরা, আমি সদানন্দ ঋষি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি দেবলোক থেকে বিচ্ছেদ হয়ে অসুরদের কুলে জন্ম নেবে।
যেই মায়াবী এবং রসায়ন বিদ্যার জন্য তুমি গর্বিত, ওটা তুমি ভুলে যাবে। না না ঋষিবর, তুমি যা পাপ করেছো, তাই তোমার জন্য এই অভিশাপই উচিত আছে যে তুমি মৃত্যু লোকে বান্ধা হয়ে জন্ম নেবে। দেবর্ষি, আমি আমি অভিশপ্ত। হ্যাঁ, কিন্তু এখন এই অভিশাপের সময় শেষ হতে যাচ্ছে। আপনার উদ্ধারের সময় এসে গেছে ভানুমতি। নারায়ণ নারায়ণ। ভানামতি, আপনার অভিশাপের সম্পূর্ণ হওয়ার সময় এসে গেছে। এখন আপনার মায়াবী এবং রসায়ন বিদ্যার স্মরণও হয়ে গেছে। আপনাকে শীঘ্রই রসায়ন বিদ্যার মাধ্যমে প্রদ্যুম্নকে যুবক করতে হবে, আর ওর গুরু হয়ে ওকে মায়াবী বিদ্যার দীক্ষা এবং শিক্ষা দিতে হবে। কিন্তু দেবী রতি, আপনি এটা তো বলুন যে আমি এই অভিশাপ থেকে কি করে মুক্তি পাবো? যখন আপনি আপনার মায়াবী এবং রাসায়ন বিদ্যার ব্যবহার করে প্রদ্যুম্নকে বালক থেকে জোয়ান বানিয়ে দেবেন। আর যুবক হয়ে প্রদ্যুম্ন দৈত্যরাজ শম্বাসুরের বধ করবে। একজন দানবকে বধ করাই ওর ধর্ম, আর এই ধর্মকে আপনিই সম্পূর্ণ করবেন, এটাই আমাদের বিশ্বাস। নারায়ণ নারায়ণ। ওঠো ভানাসুর, ওঠো। আমি সব কিছু জেনে গেছি, আমি সব জেনে গেছি। মহারাজ সম্রাসু মূর্খতার প্রদর্শন করছেন, কিন্তু তুমি মূর্খ নও। তুমি স্বয়ং নিজেকে নষ্ট করতে চাও মহারাজ সম্রাসুরের নিরাপত্তার জন্য। আমি তোমার স্বামী ভক্তির ভাবনা দেখে অতি প্রসন্ন হয়েছি, অতি প্রসন্ন হয়েছে ভান্নাসুর, অতি প্রসন্ন। কি বলতে চাও তুমি? বালককে কি করে নষ্ট করব? ওকে নষ্ট করার জন্যই তো আমি এই যজ্ঞ করছি। এই যজ্ঞ থেকে যে শক্তি আমি পাবো, ওই শক্তির ব্যবহার করে আমি ওই অশুভ বালককে নষ্ট করে দেব, আর সম্রাসুরের সুরক্ষার কবচ পেরিয়ে দেব। ভানাসুর, তুমি এখানে আমার আশ্রমে থাকো। এই যজ্ঞ শেষ হওয়ার পর আমি তোমার কান্তিস্বর ফিরিয়ে দেব, তুমি আবার থেকে কথা বলতে পারবে। হে কালপুরুষ, আপনি? গুরুদেব, আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলার ভীষণ প্রয়োজন। কোন কথা? এই যজ্ঞের ফল আপনি পাবেন না। কেন পাবো না? অবশ্যই পাবো। এইভাবে হেসে তুমি আমার উপহাস করতে পারো না।